ভাত খাওয়ারও সুযোগ পাবে না ইনশাআল্লাহ। আমাদেরকে আজকে বলা হচ্ছে নাকি দরজা খোলা এনসিপির জন্য। এনসিপি 5 তারিখে দরজা খোলা রেখেছে, জানালা খোলা রেখেছে। আসলে আসুন, না হলে বাংলাদেশের মানুষের ট্রেন মিস করবেন। এই ট্রেন যদি হারান তাহলে এক দল গিয়েছে দিল্লিতে, আর এক দল কই যাবে সেটা আমরা গ্যারান্টি দিতে পারি না। খুলনা অঞ্চলে নাকি বাঘ দেশে বেড়ায়, খুলনা অঞ্চলে নাকি রয়্যাল বেঙ্গল টাইগার আছে। খুলনাবাসী যদি প্রস্তুত হয়, চাঁদাবাজ, সন্ত্রাস, মাস্তান, মাদক কারবারি, সিন্ডিকেটকে ঠেকিয়ে দিতে খুলনাবাসী একাই যথেষ্ট। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM, বন্ড টু বন্ড। খুলনাবাসী পারবেন না? এই খুলনাবাসীর সামনে সাক্ষ্য রেখে বলে গেলাম, আপনার ভাই শহীদ হয়েছে, আপনার বোন শহীদ হয়েছে, আপনার ভাই এখনো হসপিটালে কাতরাচ্ছে, আর চাঁদাবাজরা, নব্য চাঁদাবাজরা আমাদের উপরে নতুন করে চোখ তুলেছে। আমরা আমাদের ভাইদের কসম নিয়ে বলছি, আমরা আমাদের আহতদের কসম নিয়ে বলছি, যত বড় দল হোক নাই কেন, বাংলাদেশের জনতার জনস্রোতের সামনে তারা দাঁড়াতে পারবে না। খুলনাবাসী, জানি আপনারা অনেক বিপ্লবী, বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা শেষ কথাটা শুনে রাখুন, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য আমরা দল গঠন করেছি। আমরা বাংলাদেশে শান্তি চাই, আমরা বাংলাদেশে সুসংহত ব্যবস্থা চাই, কিন্তু যেই প্রক্রিয়ার মাধ্যমে যাব সেটার একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হলো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের ইতিহাস কি আপনাদের জানা আছে? নুরুল হুদার কথা কি জানা আছে? রকিবের কথা কি মনে আছে? নতুন হুদা রকিব আবিষ্কার হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার নাসির। সেই হলো লন্ডন থেকে বার্তা নেয় আর বাংলাদেশে প্রচার করে। সেই চাঁদাবাজদের নতুন পাহারাদার হয়েছে, নতুন পাহারাদার হয়েছে। যদি নির্বাচন কমিশন আরেকটি পায়ে তারা ষড়যন্ত্র করে আপনারা খুলনাবাসী থেকে নির্বাচন কমিশনে মার্চ করবেন। আমরা যতদিন জীবিত থাকবো, এই আপনাদের সামনে যারা তরুণ প্রজন্ম আছে, আর আপনারা এখানে যারা তরুণ প্রজন্ম আছেন, আমাদের কোনো ভেদাভেদ নাই, কোনো পদবি নাই। আমাদের একটাই পদবি, আমরা হলাম জুলাই যোদ্ধা। জুলাই যোদ্ধাদের জয় হয়েছে, আগামীতেও জয় হবে, জয় আমাদের নিশ্চিত। বাংলাদেশ ভালো থাকুক, খুলনাবাসী ভালো থাকুক।